বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে আপনাদের বাচ্চাদের টিফিনে মন জয় করে একটা চকলেট বান রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা পেজ ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে 1 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। এখন দুধের সাথে সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আটা। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। তো আটা আর দুধ একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আটা দিয়ে এরকম চমৎকার একটা রেসিপি তৈরি করতে পারেন। এখন ডোটা মাখা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে আটার ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। তারপর আমি 4-5 মিনিট হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। তো এখন ঢাকনা দিয়ে রেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। তো এদিকে আমি আজকে চকলেট বান বানানোর জন্য কিছু চকলেট নিয়ে নিলাম। তো আপনাদের কাছে এই চকলেট না থাকলে আপনারা ডেইরি মিল্ক চকলেটগুলোও নিতে পারেন। এখন আমি একটা নাইফ দিয়ে চকলেটগুলোকে কেটে নিচ্ছি। তো সবগুলো চকলেট কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আটার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি হাত দিয়ে চেপে ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। তারপর আবারও 4-5 মিনিট হাত দিয়ে মধ্যে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তার জন্য আমি একটা বুটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে ডলে ডলে সফট একটা ডো বানিয়ে নেব। এই নাস্তাটা বানানোর জন্য ডোটা যত সফট হবে আর নাস্তাটা খেতে ততই ভালো লাগবে। তো এখন এখান থেকে অল্প একটু লিচি নিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চকলেটগুলো। চকলেট দেওয়ার পর আমি এর চতুর্পাশটা ভালো করে সিল করে নেব। প্রথমে আমি একটা পাশ হাত দিয়ে টেনে নেব, তারপর অপর পাশটা টেনে এইভাবে লাগিয়ে নেব। ভালো করে সিল করে নিতে হবে, না হলে বাজার সময় খুলে যাবে। এখন আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো একটা চকলেট বান আমার বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে সবগুলো চকলেট বান বানিয়ে নেব। তার উপরে আমি সামান্য সাদা তিল ছিটিয়ে দেব। তার জন্য প্রথমে আমি এই বানের উপরে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। তার উপরে আমি সাদা তিল ছিটিয়ে দেব। তিলটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। দিলে ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। এর তিলের একটা খুব সুন্দর গ্রান আসে। তো এখন এগুলোকে রেস্টে রাখার দরকার নেই। এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আছে। এক এক করে আমি সবগুলো বান দিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে আমি অল্প আঁচে সময় নিয়ে এই বানগুলা ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে, বানগুলা ভিতর থেকে সিদ্ধ হবে না। এখন একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে বানগুলাকে দুই পাশেই ভালো করে ভেজে নেব। তো এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করবেন। এই বানগুলা ভাজতে আমার 10 মিনিট সময় লেগেছিল। তো এখন একটা পাশ আমি উল্টিয়ে নিয়েছি। তারপর আবারও একইভাবে আমি আরেকটা পাশ উল্টিয়ে নেব। এই চকলেট বান বানানোর রেসিপিটা খুবই সহজ আর খেতে খুবই চমৎকার। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদেরকে এরকম একটা রেসিপি তৈরি করে দিলে বাইরে গিয়ে খাওয়ার আর বায়নাই ধরবে না। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো এখন আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি। তো এই পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন আরেকটু সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো তিলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই পর্যায়ে বানগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আজকের এই চকলেট বানগুলা দেখতে যেমন সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ খেতে তেমনই চমৎকার হয়েছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের জন্য তাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা বান ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সফট হয়েছে। চকলেটটা গলে গিয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আশা করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।